voter lists. তন্ময়দা, ইলেকশন কমিশন অটোনোমাস একটা বডি এবং তাদের কনস্টিটিউশনাল বেশ কিছু রাইট রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা তন্ময়দা, এক্ষেত্রে তো বিরোধীরা অবশ্যই চাইতে পারেন, তাদের তো অধিকার রয়েছে। আপনাকে 1 নম্বর বলি যে বিহারে এসআইআর এর আগে এটা বিরোধীরা চিৎকার করে বারবার বলেছেন যে তাদের কাউকে ডেকে কথা বলা হয়নি, একেবারে উইদাউট নোটিস বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। রাহুল গান্ধী যেটা বলছেন, ইলেকট্রনিক্স ভোটিং ডেটা লাস্ট 10 to 15 ইয়ার্স তাদেরকে প্রোভাইড করা হয়নি। এবং তার পরবর্তীতে আমি এই সমস্ত ইস্যুগুলোতে যেটা তন্ময়দাও বলছিলেন যে বেছে বেছে লোকদেরকে চিহ্নিত করা হচ্ছে, বাইরের ভোটারকে ভরে দেওয়া হবে বাড়িয়ে দিয়ে, বিজেপি ভোট চুরি করার চেষ্টা করবে। এখানে রাহুল গান্ধী একটা উদাহরণ হিসেবে দিচ্ছিলেন, এক বুথে 1 লাখ ভোটার বা কিছু এরকম একটা উনি বললেন। তন্ময়দা, এই জায়গাগুলো তো ট্রান্সপারেন্ট হওয়া দরকার। এটা তো বাই দ্য ওয়ে ইসিআই এর কাছে আপনাদেরও ডিমান্ড হওয়া দরকার। ইসিআই এর কাছে আমাদের ডিমান্ড না, আমি ওই তন্ময়দাকে বলছি, মানে বিজেপির তন্ময়দা। দুজনের একই না, আচ্ছা দেখো, দল আলাদা হতে পারে। দেখুন, এসআইআর যে করতে পারে ইলেকশন কমিশন, এটা হচ্ছে আইনে বলা আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের 21 নম্বর সেকশনে দেখে নেবেন। এবার ইসিআই যেটা করছে সেটা সংবিধান মোতাবেক, আইন মোতাবেক কাজ করছে। আচ্ছা, ওনারা যেটা বলছেন যে দেখুন, বিজেপি সরকারে রয়েছে বিহারে, যদি সেই শাসিত যে শাসন করছে তার যদি এতে অসুবিধা হবে, তাহলে বিজেপি তো সেখানে কোনো প্রতিবাদ করেনি। আচ্ছা, 65 লক্ষ ভোটার বাদ গিয়েছে, তারপরে ইলেকশন কমিশন বলেছে 1 মাস সময় দিচ্ছি, কোথাও ভুল হয়ে থাকলে বলবে, সেটা দেখবো, দেখে সেই মতন ব্যবস্থা নেব। আজকে 6 দিন হয়ে গিয়েছে, ওখানে কোন বুথ লেভেল এজেন্ট, যে বিভিন্ন দলের বুথ লেভেল এজেন্টরা যে ওখানে অংশগ্রহণ করেছে, কেউ এখনো কোনো লিখিত হয়ে বলে দিতে পারেনি যে না, এই ভোটারের নামটা ভুলভাবে উঠে গিয়েছে বা বাতিল হয়ে গিয়েছে। তো তাতে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন যেটা করেছে সেটা খুব স্বচ্ছতার সাথে করেছে, এবং তারপরেও যদি কারোর বলার থাকে, তিনি প্রেস মিট না করে, সুপ্রিম কোর্টে এখনো কেস পেন্ডিং আছে, ওখানে বলতে পারবেন। আর রাহুল গান্ধীর কথা আর বলবেন না। রাহুল গান্ধী প্লিজ আমার তন্ময়দা ব্যক্তিগত আক্রমণ না করলেই ভালো, দলকে আক্রমণ করুন। ঠিক আছে, আমি কংগ্রেসের মধ্যে বলছি, কংগ্রেসের কথা বলবেন না। এরা হচ্ছে দেশে সব, মহারাষ্ট্রে ঠিক হয়নি, হরিয়ানায় ঠিক হয়নি, শুধু দুটো মাত্র রাজ্যে ঠিক হয়েছে, একটা কর্ণাটকে আর একটা ঝাড়খণ্ডে। কর্ণাটকে কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমি আপনাকে বলছি, কর্ণাটকে গত নির্বাচনের আগে, এই বিধানসভা নির্বাচনের আগে, যখন বিজেপি ক্ষমতায় ছিল, তখন হচ্ছে রিভিশন হয়েছে, কয়েক লক্ষ নাম বাতিল হয়েছে, তারপরে সেখানে কংগ্রেস ক্ষমতায় এসছে, বিজেপি ক্ষমতা থেকে সরে গেছে। আজকে আপনি ঝাড়খণ্ডে দেখুন, কংগ্রেস আবার ক্ষমতায় এসছে, তার মানে নয় যে সেখানে সব ভুল হয়ে গেছে, সেখানে সব ঠিকভাবে হয়েছে। তো এইটা কি, তাহলে এইটা যদি আপনি দেখেন, তাহলে কি আপনার কোনো কথা বিশ্বাসযোগ্য মনে হবে? আজকে আপনি দেখুন, মহারাষ্ট্রে যখন হয়েছে, তখন হচ্ছে তার আগে, ভোটের আগে একটি কথা, একটি কমপ্লেন দেখান কংগ্রেস করেছে। আজকে যে ভোটে হারিয়ে যাওয়ার পরে কমপ্লেন করেছে, যে ইলেকশন কমিশন প্রেস মিট করে সেটা বিবৃতি দিয়েছে, লিখিত দিয়েছে, তারপরে তারা কোর্টে আছে। তাহলে আর কোথায় যাবে তারা? এবার তাদের বলতে হয় যে আমরা ভোট পাই না পাই, আমাদের জিতে দিতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। এবার আমি আপনাকে বলছি, দেখুন, বাংলা বিরোধিতার কথা বলুন, পশ্চিমবঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আছে, তো তৃণমূলের গায়ে জ্বালা চড়ছে যে কেন এসআইআর হচ্ছে, কিন্তু বিহারে আছে বিজেপি, বিহারে বিজেপি গায়ে জ্বালা চড়ছে না। তার মানে কি হলো? ওনারা তো বলছে আপনারা করাচ্ছেন। তৃণমূলের এখানে মনে রাখবেন, 2জন ইআরও, 2জন এইআরও, একজন ডাটা অফিসারকে সাসপেন্ড করতে বলা হয়েছে, তাদের এগেইনস্টে এফআইআর করতে বলা হয়েছে। অন্তত সেইটুকু ধরা পড়ে গিয়েছে কিভাবে সরকার তার নিজের কর্মীদের দিয়ে এই কাজগুলো করিয়েছে। আজকে আপনি দেখুন, ভয়টা কাদের হচ্ছে, ওনারা বলছেন যেটা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যাতে না চলে যায়। আজকে বিভিন্ন বুথে দেখবেন মৃত ভোটার রয়েছে। আজকে আপনি বলতে পারেন যে এই যে কথা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে বেছে বেছে করা হচ্ছে, মানে এই বাংলাদেশিদের ধরা হচ্ছে বা বাঙালিদের ধরা হচ্ছে। আজকে আমি আপনাকে বলছি, মানে আপনারা চেষ্টা করছেন বাংলাদেশি ধরতে, কিন্তু ধরা পড়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদের। ভুল কথা, এই জন্য বলছি, আমি আপনাকে বলছি, কর্ণাটকে বিধানসভায় ডিসেম্বর 2024, আজ থেকে 8 মাস আগে
সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমরা 158 জন বাংলাদেশিকে আটক করেছি। জানুয়ারি মাসে 2025 সাল, আজ থেকে আবার 7 মাস আগে কেরালায় শুরু হয়েছে অপারেশন ক্লিন। আচ্ছা, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করছেন না, তিনি তো আজকেও বলেছেন অনুপ্রবেশকারীদের ধরুন এবং বাইরে বার করুন। ওরা এইগুলো নিয়ে বলবেন না, কারণ এগুলো ইন্ডি জোট ক্ষমতায় আছে। আজকে আপনি বলুন, সাদ রাডি কেরালা থেকে গ্রেফতার হলেন জঙ্গি কার্যকলাপের জন্য। তিনি বাংলায় 10 বছর ধরে আছেন, তার কাছে আধার কার্ড ছিল, তার কাছে রেশন কার্ড ছিল। এটা তন্ময়দা, বেশ আমি একটা বিরতি নেব। তন্ময়দা, একদম ঠিক, যখন সাদরাদির কথা আসলো আপনাদের মনে থাকবে মুন্সি নামক আসিফ মুন্সি খুব সম্ভবত ক্যানিং এর এলাকা থেকে দক্ষিণ 24 পরগনায় ধরা পড়লো এবং জানা যাচ্ছে যে সে নাকি লস্করি তৈবার জঙ্গি, শাল বিক্রেতার মুজিব হত্যা একটা মিনিট দাদা, আমি জেনারেল পার্সপেক্টিভে দেখি। আমি তো হ্যাঁ বাংলায় খুঁজে পাওয়া গেছে, না বাংলায় খুঁজে। এবার আমার কথা হচ্ছে এই যে মানুষগুলো গোপনে বাংলার বিভিন্ন জায়গায় সেফ শেল্টার করেছে, সেটাকে বাঁচার আপত্তি তো মমতা ব্যানার্জি করছেন না। তিনি তো বলছেন অনুপ্রবেশকারীদের বাঁচুন, কিন্তু আবার পাশাপাশি তিনি এটাও বলছেন যে দেখে শুনে ফর্মে সই করবেন, না হলে কিন্তু আপনার ডিটেনশন ক্যাম্পে জায়গা হতে পারে। আমি সেই জন্যই বলছি আমার কাছে পুরো বিষয়টা ক্লাউডি। আমি বলছি তো না, হ্যাঁ না যাবে না, কি হলো মৃত ব্যক্তির নামে ভোট দেওয়া যাবে না। বেশ, আমি ঠিক আমি একটা তন্ময়দা, রাগারাগির কোনো ব্যাপার নয়, এথিক্যালি আমরা আলোচনা করি। তো আশরাফুলের কাছে আসবো, একটা ছোট্ট বিরতির পর দ্রুত ফিরে আসছি।